বর্তমান টাইমের বাঁধন আপুর কাজ ভালো লাগে। একতা কাপুরকে ফার্স্ট অফ অল, যেহেতু আপনি বললেন একতা কাপুরের কথা, উনি তো প্রথমত ওরকম সাস বাহু টাইপ নাটক নিয়ে এসছিলেন। সো আমার জনরাটা পুরোপুরি ডিফারেন্ট, বাট তারপরও একতা কাপুরের কাজ যখন প্রথম শুরু হয়েছিল তখন আমি কিন্তু অ্যাকচুয়ালি ওনার কাজ খুব নোট করেছিলাম। সাস বাহু হোক বা গ্রামের স্টোরি হোক বা যেরকম স্টোরি হোক, উনি কিন্তু মেয়েদের পার্সপেক্টিভ থেকে স্টোরিটা বলতেন। বাবা মাকে তো মিস তো সারা জীবনই করব। বাবা মার কথা সব কিছুতেই আমার মনে পড়ে। আর বাবা মা যেরকম করে সন্তানকে ভালোবাসে সেরকম তো পৃথিবীর অন্য কেউ কোনোদিনও আমাকে ওভাবে করে ভালোবাসবে না, ওভাবে করে মেনে নিবে না। সো অলওয়েজই একটা জায়গায় যখন বাবা মা না থাকে জীবনে আর, তখন ওই জায়গাটা খুব একটু আনফুলফিলড থাকে। সো ওই জায়গাটা থেকে আমি সবসময় বাবা মাকে খুব মিস করি। অনেক স্মৃতি আছে আমার। বাবা মাকে দুজনকে নিয়ে সবচেয়ে আমার প্রিয় স্মৃতি হলো আমরা নেপালে গিয়েছিলাম তাদের একটা সিনেমার শুটিংয়ের জন্য, প্রিয় শত্রু। সেই সিনেমাটায় প্রসেনজিৎ আঙ্কেল উনিও ছিলেন। উনি ইন্ডিয়ার অ্যাক্টর, উনি এই সিনেমায় যুক্ত ছিলেন এবং সেই সিনেমার জন্য আমরা অনেক দিন নেপালে ছিলাম সেই শুটিংয়ের জন্য, পোখরা, কাঠমান্ডু। এবং সেটাই আমাদের ফ্যামিলি লাইফের লাস্ট টাইম ছিল যে আমরা ফ্যামিলি হিসেবে দেশের বাইরে কোথাও একসাথে গিয়েছি, ওখানে থেকেছি। সো সেই মেমোরিগুলো আমার জন্য আমার খুব প্রেশাস, এবং those are the last memories I have of our family life, ফ্যামিলি হলিডে টুগেদার। যদিও সেটা কাজের জন্য ছিল, বাট আমার জন্য তো হলিডেই ছিল। প্রিয় শত্রু সিনেমার সময় আমার বয়স ছিল শুটিংয়ের সময় 6 বছর, 6-7 এরকম। বর্তমান টাইমের বাঁধন আপুর কাজ খুব ভালো লাগে। বাঁধন আপু খুব ভার্সেটাইল একজন অ্যাক্টর। উনি অনেক রকমের গ্ল্যামারাস রোল করতে পারেন, নন গ্ল্যামারাস রোল করতে পারেন। সো উনি যে এতটা ভার্সেটাইল, এতটা মোল্ডেবল, শি ইজ আ ডিরেক্টরস ড্রিম। সো এরকম পারফর্ম যারা করতে পারেন তাদেরকে খুব ভালো লাগে। আর এছাড়া আসলে বাংলা সিনেমার অনেকে আছেন যাদেরকে আমার পার্সোনাল লাইফে খুব ভালো লাগে, ওনাদের পার্সোনালিটি খুব ভালো লাগে। যেমন পরিমণির পার্সোনালিটি আমার খুব ভালো লাগে, যেভাবে উনি মিডিয়া থেকে বুলিং হোক, নেগেটিভ অ্যাটেনশন হোক, টার্গেটিং হোক, যেটাই হোক, উনি যেভাবে করে খুব কনফিডেন্টলি সেটাকে ট্যাকল করে এবং নিজের মতো নিজে থাকে, নিজের রুল মতো নিজে চলে। It's very inspiring, I find. I like that very much. And she's a very wonderful mother. I really admire that also. I would say drama. আমার মেয়েদের গল্পটা ইটস আ কামিং অফ এজ ড্রামা, যদিও এটার মধ্যে কিছু কমেডি এলিমেন্টস আছে, ট্র্যাজেডি, এভরিথিং মিলে, বাট ইটস আ ড্রামা। আমার বেশিরভাগই আমার মানুষের গল্প আমাকে টানে, ন্যাচারাল, সবার জন্য রিলেটেবল। এখন একটা সিনেমায় আসলে আমরা দর্শককে আমরা কী দেই, হয়তো একটা জায়গা থেকে ওনাদেরকে রিলেট করার একটা কিছু দেই, যে ওনারা রিলেট করতে পারবেন, ওনাদের লাইফের সাথে মিলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার ওনাদেরকে দিতে পারি। আবার আরেক দিক থেকে দিতে পারে ওনাদেরকে একটা ফ্যান্টাসি, ওনাদের যেটা ফ্যান্টাসি লাইফে রিয়ালিটির সাথে কোনো মিল নাই, বাট এই ফ্যান্টাসিটা ওনাদের, সেই ফ্যান্টাসিটাকে আমরা ওনাদেরকে দিতে পারছি। সো আমার মনে হয় যে আমি ওরকম সিনেমা বানাতে চাই যেটাতে দুটাই আছে, যে রিলেটও করতে পারছে তাদের নর্মাল লাইফের সাথে, এবং তার সাথে সাথে তাদের যে ফ্যান্টাসিটা, যে হ্যাপি এন্ডিংটা ওনারা চায়, সেটা ওনাদেরকে দেখাতে পারছি। একতা কাপুরকে ফার্স্ট অফ অল, যেহেতু আপনি বললেন একতা কাপুরের কথা, উনি তো প্রথমত স্টার টিভি ওরকম সাস বাহু টাইপ নাটক নিয়ে এসছিলেন। সো আমার জনরাটা পুরোপুরি ডিফারেন্ট, বাট তারপরও একতা কাপুরের কাজ যখন প্রথম শুরু হয়েছিল তখন আমি কিন্তু অ্যাকচুয়ালি ওনার কাজ খুব নোট করেছিলাম, এবং উনি কোন জায়গার থেকে স্টোরি টেলিং করছে সেগুলো নোট করেছিলাম। যে উনি কিন্তু সাস বাহু হোক বা গ্রামের স্টোরি হোক বা যেরকম স্টোরি হোক, উনি কিন্তু মেয়েদের পার্সপেক্টিভ থেকে স্টোরিটা বলতেন এবং মেয়ে অডিয়েন্সকে টার্গেট করে স্টোরিটা বলতেন। সো সেইটা ওনার খুব ভালো লাগতো, এবং এটা আমার জন্য খুব ইন্সপায়ারিং, যে আমাদের আসলে ফিমেল রিপ্রেজেন্টেশনটা আমাদের এন্টারটেনমেন্টে কি এনাফ হচ্ছে। আর যেহেতু হচ্ছে না, এরকম আরও ফিমেল পার্সপেক্টিভ থেকে গল্প বলবে এরকম আরও অনেক আমাদের ডিরেক্টরস লাগবে। আমি পার্সোনালি আই লাইক জোয়া আখতার।
জোয়া আক্তারের কাজ আমি আরেকটু বেশি রিলেট করতে পারি, কারণ আমার যে জনরাটা উনি অনেকটা সিমিলার জনরার কাজ করেন, যে ফ্যামিলি রিলেশনশিপ, সোসাইটিতে ডিফারেন্ট ডেমোগ্রাফিক্সের মানুষের লাইফ, দৈনন্দিন জীবনে কীরকম কীরকম ঘটনাগুলো ঘটে, সেরকম স্টোরিজ নিয়ে উনি বেসিক্যালি কাজ করেন, এবং আমার আই লাইক হার ওয়ার্ক আ লট।